হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি পনির পোলাও। এই পনির পোলাও বানানোর জন্য আমি এই বাটি মেপে 1 বাটি বাসমতি চাল নিয়েছি। এই চালগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারের সাহায্যে জল ঝরতে দিয়েছি। এখানে আমি চালগুলো ভিজিয়ে রাখবো না। এখানে আমি 1 চামচ লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ আদার পেস্ট দিয়ে আমি চালটা একটু ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি এবং এই পনিরগুলো একটু বড় সাইজে কেটে নিয়েছি। একটা কড়াইয়ে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ আমন্ড বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটগুলো আমি একটু ভেজে তুলে নেব। ড্রাই ফ্রুটগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে এগুলো তুলে নেব। ওই কড়াইয়ের উপরে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার পনিরগুলো একে একে ওখানে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলো বেশি লাল করে ভাজা যাবে না। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে গেলে ওই ঘি এবং তেলের উপরে আমি 2টো এলাচ, একটা তেজপাতা ভালোভাবে কেটে নিয়ে, কয়েকটা লবঙ্গ, একটু দারুচিনি আর একটা জয়িত্রী হাতে ভালোভাবে ঘষে নিয়ে আমি দিয়ে দিলাম। এই সমস্ত গোটা মশলা আমি একটু নেড়ে নিলাম। এবার এখানে আমি 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দিলে পনির পোলাও একটা আলাদা স্বাদ আনে। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, নাও দিতে পারেন। এবার আগে থেকে মশলা মাখানো চালগুলো আমি ওই কড়াইয়ের উপরে আমি দিয়ে দিলাম। এবার একটু চালগুলো ভালোভাবে ভেজে নেব। চালগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এর উপরে আমি 1 বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম, 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে আমি নারকেলের জল এবং এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি 1 টেবিল চামচ নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখানে আমি 3 টেবিল চামচ ঈষদুষ্ণ দুধ নিয়ে তার উপরে আমি হাফ চামচেরও কম আমি একটু ফুড কালার নিয়ে নিলাম, নিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম। এখানে আমার চালগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে। এই সময় আমি ভাজা বাদামগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। এই সময় আঁচটা একটু লোতে রাখতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ডাস্ট করে নিয়েছি। চিনি ডাস্ট করে নিলে ওই চালের মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে। এখানে আপনারা এমনি চিনিও দিতে পারেন। আমি আগে থেকে যে দুধের মধ্যে যে ফুড কালারটা মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে পনিরটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম আস্তে আস্তে, যাতে পনিরগুলো না ভেঙে না যায়। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট আমি রেখে দিলাম। ঢাকনা খুলে আস্তে আস্তে আমি একটু নেড়ে দিলাম, আবার দমে আমি 5 মিনিট রেখে দিলাম। আমার পনির পোলাওগুলো রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে এটা সার্ভ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।